এই দেখো বন্ধুরা, আমাদের কিনা সকালবেলা ওর পাপা দুধ আর বিস্কুটগুলো কিনে দিয়ে গেছে। ঘরে বিস্কুট নেই, শেষ হয়ে গেছে। আর আমার বাবু দেখো এই ডালের ডাব্বাটার উপরে বসে ডাব্বাটাকে কি করে ফেলেছে, একবারে তোবড়ে দিয়েছে। আর আমার বাবু হলো এই যে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমরা কি করছো? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। এই যে আজকে সকালবেলায় এই যে মাম্মাকে খাইয়ে দিয়েছি। ওর পাপা কিনা দুধ বিস্কুট কিনে রেখে দিয়ে দোকানে চলে গেছে। আর আমি বাবু বিস্কুট খাচ্ছে। আমি এবার স্নান টান করে নেব, তারপরে রান্না বান্না তো করতে হবে, তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সকাল অনেকক্ষণই হয়ে যায়, কিন্তু আমাদের লেট করে ঘুমানো হয়, লেট করে উঠা হয়। আর আমি উঠে গেলে কিনা মাম্মামও উঠে পড়ে, ওই জন্য কিনা আমিও কিনা ওর জন্য একটু দেরি করে উঠতে হয়। তারপর আমার কাজ টাজ সব করা হয়ে গেছে। আমি এখন স্নানটা করে নিলেই আমার হয়ে যাবে। এবার পুজো টুজো দিয়ে তারপরে এবার খেয়ে দিয়ে রান্না চাপাতে হবে। আর আমাদের এই দেখো গাছগুলো কিনা ছিঁড়ে কি করেছে, সব অ্যালোভেরা গাছগুলো ডগগুলোকে একটু ছিঁড়ে দিয়েছে। কি করব, বাচ্চা ছেলে ফেলে। আর এই যে বাবু কিনা এখানে এখন বিস্কুট খাচ্ছে। ওর বাবা কিনা বাটার বিস্কুটই আনতো সব দিন। চা করলে কিনা বাটার বিস্কুটটা একটু বেশি মিষ্টি বলে কেমন লাগতো। আমি বলছি মেরি বিস্কুট আনতে, তাই কিনা আজকে কিনা দেখছি মেরি বিস্কুটের বড় প্যাকেট বলছে এখানে এবার কিনতে পাওয়া যায় না, ছোটো 5 টাকা দামের প্যাকেটগুলোই নিয়ে এসছে। আর বন্ধুরা এখানে এখনও শীত পড়েনি, এখনও কুলার চালিয়ে আমরা ঘুমাই, লোকে শুনলেও হাসবে। কিন্তু কি করব, ঘরের দরজা জানলা সব বন্ধ। জানলা তো নেই এখানের ঘরে, শুধু দরজাই আছে। ওটা বন্ধ করে দিলে কিনা পুরো হয়ে যায়। রোদটা পড়ছে এখানটায়, ওটা বন্ধ করে দিলে পুরো ঘরটা গুমসানি হয়ে যায়। তখন আবার কুলার না চালালে হয় না। মাম্মাম তাকাও, বলে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমার দাদা বিস্কুট খাচ্ছে, আমি ওই দিকেই তাকিয়েছি। দাদা কি করছে না করছে সব সময় ফলো করে থাকবে। এবারে যে আমি ওকে রেখে স্নান করতে যাব, সেটাই হলো মুশকিল। তখনই কান্না চালু হয়ে যাবে। কোলে নিয়ে আছি, কোনো ব্যাপার না। আর তোমরা তো আমার ওই আগের ভিডিওটা দেখেছো যে আমার মাম্মাম এনি টাইম কি সুন্দর সারাটা দিন কোলে, এমনকি স্নান করার সময় ওকে আমার এইখানটায় এই গেটের সামনেটায় বসে থাকে। দরজা অনেক সময় আমি দরজা খুলে স্নান করলে ও কিনা ভিতরে ঢুকে বসে থাকে। আরে গায়ে তো জলটা ছেটকায় না, ঠান্ডার টাইম, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। আবার কোনো সময় আবার কিনা আর কিনা যে কোনো সময় আবার কিনা গেট বন্ধ করে দিলে গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে। জল তো ছিটকায়, ও সেটা বুঝে না। আবার বলছো এইরকম সারাদিন কোলে নিয়ে থাকতে হয়। কি করব, ও তো চায় কারো কোলে উঠতে, কিন্তু এইখানে তো কেউই নেই আমি ছাড়া কোলে নেবার মতন। ওর দাদা তো নিলে পেটে করে হাত দুটোকে ধরে, তাও অনেক, বাবু থাকাতে অনেক হেল্প হয়। তাও কিনা আমি ধরো যতই বলি নিতে পারে না কোলে, তাও অনেকটা ও কিনা কোলে নিয়ে চাগিয়ে পাশ থেকে ওপাশে করে। বুনুর সাথে যতটা পারে খেলা করে। বুনুও যেমন আমার দাদাও তেমন, 2 ভাই বোনই তো, বেশি ছোট বড় নয় আমাদের। আমার বাবু থেকে 4 বছরের ছোট বড়। আমার বাবুর যখন 4 বছর পূর্ণ হয়, তখন আমার মাম্মামের বোধ হয় 10 দিন না 12 দিন, বেশ যাই হোক হবে। ও হয়েছে ফেব্রুয়ারিতে, ও হয়েছে মার্চে। ওর মার্চের জন্ম। আর বাংলা মাসে হলো যে ওরা 2 ভাই বোনই ফাল্গুন মাসে জন্মেছে। আমাদের দুজনেই কিনা একই মাসেই জন্মদিন। আমার মাম্মামের হলো প্রথমের দিকে, আর বাবুর হলো লাস্টের দিকে। বড় হয়ে লাস্টে জন্মদিন, আর মাম্মাম ছোট হয়ে আগে জন্মদিন। ঠিক আছে বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কি করি আর কি রান্না করি আজকে। আর মাম্মামের রোদ লাগছে, আমি ইচ্ছা করি একটু রোদে এসে দাঁড়িয়েছি। আমি ইচ্ছা করি কেন রোদে এসে দেখি সারাদিন আমাদের রোদে বেরানো হয় না, ঘরের মধ্যে থাকি। মাম্মামের তো বেরানোই হয় না। রোদ না পড়াও শরীরের ভালো নয়। এই তো সকালবেলায় রোদ পড়েছে বলে বেরিয়েছে। ও কিনা দেখো কেমন করছে, মাথা টাথা চুলকাতে চালু করে দিয়েছে।
আমরা তো আসল কথা কি, আমরা বাড়িতেও তো কোথাও বেরাই না। 1 বছর বাপের বাড়িতেই ছিলাম, 1 বছরের বেশি আমি কোথাও বেরাতাম না, এনি টাইম ঘরে থাকতাম। তাই আমার এখানে এসে অত অসুবিধা হয় না। আর শ্বশুর বাড়িতে তো আমি সত্যি কথা বলতে কোথাও যাই না, আমি এনি টাইম ঘরে থাকি, যেইটুখানি কাজ করি, খাই দাই ঘুমাই। আর যখন একটু ঘুরতে ইচ্ছা করে আমি আমার বাবুকে কোলে নিয়ে কিনা একটু রাস্তার দিকে যাই, আবার কিনা চলে আসি। আর এইখানে এসে আমার ওই জন্য কোনো অসুবিধা হয় না, আমি ঘরে থাকি তো ওই জন্য আমার কোনো প্রবলেমও হয় না। তা আমাকে বলে যে, আমার ননদও বলে যে তুমি আসবে আমাদের বাড়িতে, ওদের নিজেদেরই বাড়ি, ওদের আসবে, তারপরে কিনা ঘুরে টুরে যাবে, বাজার টাজার গেলে ডাকে। কিন্তু আমার নিজেরই যেতে ইচ্ছা করে না। এই একজনকে এরকম কোলে নিতে হবে, আর একজনকে হাতে নিতে হবে, সে দুজনকে কোলে আর হাতে নিয়ে যাওয়া কি সম্ভব বন্ধুরা? তোমরাই বলো। দুজনকে কোলে কাকে নিয়ে কিনা যাওয়া সম্ভব নয়। যদি একটু হাঁটতে পারে মাঝে মাঝে কোলে নেয় ঠিক আছে, সে হাঁটতেই পারে না দুজনে। বাবু তাও হাঁটে ঠিক আছে, তাও কিনা বদমাইশি তো কম নয় বাবা, যা বদমাইশি করে, আমার ওই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আমি কি করি। ওকে, আবার দেখা হচ্ছে একটু পরে। আমার বাবু বিস্কুট খাচ্ছে, পড়াশোনার নামে নেই, শুধু সারাদিন বদমাইশি করা। এই দেখো বন্ধুরা, আমার এই বাসনগুলো অনেক দিন মাজা হয়নি, আজ কিনা পরিষ্কার করে মেজেছি। কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো, পুরো চকচক করছে। একটু দেরি হয় কিন্তু মাজলে ভালোই পরিষ্কার হয়। কালকে ওর পাপাকে পিতম্বরি আনতে বলেছিলাম, এনেছে, হেবি সুন্দর পরিষ্কার হয়েছে। আমি এবার গোপাল সোনাকে স্নান করিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে বন্ধুরা, আমার গোপাল সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, ড্রেস চেঞ্জ করে দিয়েছি। কেমন লাগছে বলবে। এই দেখো বন্ধুরা, আজকে আমার রান্না হয়েছে, এই যে আমার ভাত হয়ে গেছে। এই কদিন হাঁড়িতে ভাত করিনি, কালকেও করিনি, আজকেও হাঁড়িতে ভাত করিনি। এইদিকে পালং শাক কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, আলু মূলা দিয়ে হবে। আর ওইখানে মামের জন্য একটু ডাল সেদ্ধ আর 2টি ভাত রেখে দিয়েছি। আর এখানে আম ডাল হবে বলে আম দিয়ে ডালটা সেদ্ধ, টক প্রচুর আমগুলো, তাই 2 পিস আম দিইনি, আমি নিজে খাবো। আর এখানে মূলার শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাক, তারপরে ভাজা করবো। শুধু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথা। এখানে ডালটা সেদ্ধ হচ্ছে, আজকে শুধু হবে ডাল, শাক ভাজা আর পালং শাকের চচ্চড়ি, আর কিছু করব না। এই যে বাবুকে কখন থেকে দুধ দিয়ে রেখেছে, দুধটা খাইনি, রেখেই দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে আমি ঘুম থেকে উঠেছি, সারাদিন মাথা আছড়ানোর টাইম পাইনি, এখন কিনা মাথা আছড়াবো বলে বসেছি। এই যে মাম চলে এসছে, ঘরে ছিল, আমি ঝাড়ুটার মধ্যে, এখনো সন্ধ্যা হয়নি অবশ্য, এখানে দেশে তো সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে মাম চলে এসছে, এসে এখানে আয়নাটা নিয়ে বসে পড়েছে। আর আমি কিনা মাথাটা আছড়া একটু তেল দেবো আজকে, তারপরে দেখাচ্ছি। মাম কথা বলো। দাদা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, তাড়াতাড়ি মাথায় তেল দিয়ে নিয়ে আবার সন্ধ্যা দেখাতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। বলে গিয়েছিল সন্ধ্যাবেলায় মুড়ি খাবে, এই জন্য একটু আলুর দম করতে। 6টা বেজে গেছে, আসবার টাইম হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই জন্য এই যে একটু আলুর দম করবো বলে কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে মাম দেখো চলে এসছে রান্নাঘরে, ঘর থেকে এখানে চলে এসছে। বন্ধুরা, আমি কিনা রাতে রান্না চাপিয়ে দিয়েছি, এই যে চাপিয়ে দিয়েছি, এদিকে কিনা কড়াও বসিয়ে দিয়েছি। যে আজ রাতে করব ডিম, ওই জন্য ডিম বার করে নিয়েছি। এই যে সব মশলা, কাঁচা লঙ্কা সবজি করব। আর আজকের মশলাটা না আমি হামল দিস্তাই করবো, আজকে আমি ইয়েতে করবো না, মিক্সিতে আর করবো না, হামল দিস্তাটাই মশলাটা পেস্ট করে ছিঁচে নেবো। আর ডিমটাকে, এই তোকে দেখাতে হবে না, ডিমটাকে কিনা অমলেট করে তারপরে ডিমের ঝোল করে নেবো। একটু কারি বলো আর ঝোল বলো যাই হোক, আমাদের রাতের আজ ডিনার ডিমের ঝোল ভাত।
আর কিছু না। এই যে ইনি বাপু লিখতে বসেছেন, লিখতে বসে আবার এখানে চলে এসছে। আর মাম্মাম এখানে কি না কি করবে। এটা হলো খাবার জলের নল, ঘরের মধ্যে এটা দিয়ে খাবার জল বলতে কি আমাদের তো ফিল্টারের জল খাওয়া হয়। এটা হলো যে রান্না টান্না করার জন্য আমি এই জলটা তুলে রাখি। বন্ধুরা আমি কিনা মাথায় তেল দিয়েছি, কালকে মাথায় শ্যাম্পু দেবো, দেখি কালকে মাম্মামকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে পারি। আমাকেও নিয়ে যাবা? হ্যাঁ আমি যা গেলে তোকে কি রেখে যাবো, তোকেও নিয়ে যাবো। ঠিক আছে বন্ধুরা, আমি রান্না বান্না করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমার সন্ধ্যেবেলা আলুর দম করতে করতে ওর পাপা চলে এসছে, আলুর দম হয়নি। আর আমার রান্না আগে দেখাতে পারি, আর রান্না হয়ে গেলে আর দেখাতে মনে থাকে না, আর তাড়াহুড়ো লেগে যায়। যেমন এই যে এখন রান্না করছি দেখালাম, কিন্তু হয়তো মনে হয় কি আর রান্না করে দেখাতে পারবো না। হয়তো হয়তো মাম্মাম কাঁদতে লেগে যাবে, ওকে দুধ খাওয়াতে হবে, তাড়াহুড়ো করে চলে গেলাম, বাবুকে ভাত খাওয়াতে হবে, আর রান্না করার পরে দেখানো হয় না। আবার মাঝে মাঝে ভুলেও যাই, ওই যে কি তাই জন্য। হ্যাঁ ঠিক আছে বলে দিস। তাই জন্য কিনা পরে আবার মনে পড়ে, হায় ভিডিও করা হয়নি তো, ওই রকমই হয়। আবার খাওয়ার পরে অনেক সময় মনে পড়ে। ঠিক আছে বন্ধুরা, আমি রান্না বান্না করি। একজনকে খাইয়ে দিয়েছি, সে কিনা ঘুমিয়ে পড়েছে, আর আরেকজনকে এখন খাওয়াতে হবে। তারপরে ওর পাপা এলে তারপরে আমি আর ওর পাপা খাবো। ঠিক আছে বন্ধুরা, আমি ওকে খাইয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই আমার পাশে থাকবে, লাইক শেয়ার করে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই।